গাজীপুরে শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ও নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গতকাল দিবাগত রাতে শ্রীপুর পৌর এলাকার ভাগনাহাটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাজীপুরে শ্রীপুরে ভাগনাহাটি গ্রামে গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সেলিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আরফান নামের এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়। ঘরের দরজা খোলা মাত্রই আরফান, তার স্ত্রী শিরিনা ও তাদের মেয়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র। আহতদের পরিবারের দাবি, হামলার সময় ঘর থেকে নগদ 7,20,000 টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। সবসময় তার পুতনের শেখা, পাশে বাড়ি হাওয়ানের শেখা। রাত 2টার সময় আমার ডাক্কা বা করছি, বাহিরা হের আমার মারধর করতে হতো, আমার স্বামীকে হের আমার করছে। আমার মেয়েটারও অনেক মারপিট করছি, বসে বসে। আমার মেয়ে 2 ঘন্টা অজ্ঞান আছে। অজ্ঞান থাকার পরে আমি তো হাসপাতাল ওই ঘরে রয়েছে গেছি থানা তো দেখাইছি। আমার গড়তে আলমারিটা ভাঙ্গা, 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা আর আমার একটা গুরুজনের চেইন আমার লেগে গেছে। অনেক মারধর করছে, আমার খুবটা বিচ্ছি, এটা মারধর করছে। আমার মারা গেছে, আমার স্বামী ফিরাইতে গিয়ে আমার স্বামী মাথার মধ্যে খুব মারছে। এই গোটা আমি প্রচুর বিশ্বাস চাই, আমি একটু ভালো বিশ্বাস চাই। আমার মামার তো ভাই আমার আব্বুরে মারছে, আমার আম্মুরে মারছে। আমি বিরাইতে গেছিলাম, আমারও মারছে। আমার আব্বু আম্মুরে 2 জনকে মারছে, তারা মাথা ফাটায় রাখছে। তারপরে আমার কালকে হসপিটাল সেলিমে আয়া হাইরা মানে বহাবার যতাছে ভাই। পরে বারে যাইতাছি পুকুরে দেখবার পরে কয়টার দিকে রাত মানে 2টা না 3টা বাজে মানে 2টা না 3টা বাজে। তার লগে একটা মহিলা আছে, হ্যাঁ মাদবের আসক্ত। সেই মহিলা মাদব খাওয়াই দেয়, পরে আঙ্গরে অত্যাচার করে করছে। সেলিমে করছে আর সেলিমের ছেলে করছে। আর বেডি ওই যে বিচার চাই। আঙ্গর বাপ মরছে আজকে 6 বছর। সেলিম কি হয় আপনার? আমার ছোট ভাই, আমি সবাই বড়। আপন ভাই? হ্যাঁ, আপন ভাই। রাত্রে 2টার সময় আমার ভাইয়ের বাসা আইসা, আমি দোকান থেকে আসছি, এক লোক মারা গেছে। যাওয়ার পরে ওই জায়গায় গেছি, ওই জায়গাতে বাসায় হয়েছি। 7,20,000 টাকা ছিল আমার দোকানে, বাসায় রেখে গেছি ভাইয়ের কাছে। 10 মিনিট পরে আমার ছোট বাচ্চা দূর পরে গেছে, গিয়ে বলতেছে কাকা যারা আমার আব্বারে মারি লেতেছে। আইসা দি রক্ত ভিজা ঘর, আলমারি ভাঙচুর, আর আমার মাথাটা বউর রক্ত পড়তেছে, আমার ভাইয়ের রক্ত পড়তেছে। এই অবস্থা দেখা সাথে সাথে আমি মেডিকেল নিয়ে গেছি। আবার সকালবেলা আমি মেডিকেল থাকতেই তারা আবার লাঠি লুটি লইয়া আবার হুমকি দামকি দিয়ে গেছে। কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার বিচার চাই, সব তদন্ত করে এটা যেন বিচার করে। এ ব্যাপারে কি আপনার থানায় কোনো অভিযোগ দিচ্ছেন? জি, অভিযোগ দিছি। মারধর করে মানে আমরা কোনো মানে এরা কিছু কই পারি না আমরা, মানে কেউ কি যাই কিছু হ্যাঁ করে ধরে গালিগালাজ করে, মারধর করে। এই জন্য এলাকার লোকজন কিছু কয় না। এখন আমরা মানে আসলে বুঝামো, আমার জায়গা নাই। ওই যে পুরান ভাই যেভাবে বলছে, মূলত সব কথাটাই সত্য, এটা মিথ্যা না। তাদেরকে মারছে, আমি যাই মেডিকেল দেখছি, রক্ত একের ভরা সারা শরীর, আর শিলি দেওয়া মাথার মধ্যে। আর সকালে যাই যে শিরিন এইভাবে কাঁপতেছে। পরে আমি এই নাস্তা টাস্তা কিনা খাওয়াইছি। তবে অভিযুক্ত সেলিমের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে উল্টো তাদের ওপরেই হামলা করা হয়েছে। লুটপাটের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করে তারা। এদিকে এই ঘটনায় মোহাম্মদ বোরহান উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই মাজারুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।